নিরাপদ আশ্রয়স্থল একজন মেয়ের জন্য তার বাপ এবং মা। সারা পৃথিবীতে সবচাইতে নিরাপদ জায়গা একজন ছেলে এবং মেয়ের জন্য তার বাপ আর মা। আপনি ছোট্ট একটা অবুঝ বাচ্চাকে তাড়া দেন, ও কিন্তু জানে না আমার মা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে কিনা, কিন্তু ওর ধারণাতে পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা ওর মায়ের কুল। তাড়া খাক, আপনার মার খাক, এখান থেকে বাঁচার জন্য মায়ের কুলে আশ্রয় নেওয়ার চেষ্টা করে না? ওর ধারণাতে সারা পৃথিবীর সবচাইতে নিরাপদ জায়গা মা আর বাপের কুলটা। বলি কিভাবে, ভাববেন কিভাবে? নিজের জন্মদাতা বাপ, নিজের জন্মদাতা বাপ তার 14 বছর বয়সের মেয়েকে যেই সময় তার মা মারা গেছে তার 3 দিনের দিনে ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বাস্তবতা আরো কঠিন হবে, আরো কঠিন। আপনি মনে করেন এটা তার সূচনা হলো, এটা দিয়ে কি হলো? সূচনা হলো, এটা কেবল শুরু হলো। কিয়ামতের বহু আলামত দেখার অপেক্ষায় ছিলেন, তাই না? মানুষ, একটা কথা আপনাদের বলি, কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। একজন পুরুষ এর অধীনে 50 জন নারী থাকবে, কিন্তু এই নারীরা তার বউ হবে না, মা হবে না, চাচি খালা ফুপু হবে না, বোন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে। এখনো সেই পরিমাণটা হয়নি, বাকি আছে। মানুষ কতখানি তার মনুষ্যত্ববোধ হারালে তার জন্মদাতা মেয়ের সাথে কুকর্ম করতে পারে। এজন্য তিনি বলছেন একজন মানুষের ভিতরে ঈমান থাকাকালীন সে জেনা করতে পারে না, বেঈমান বলেই এই কাজে লিপ্ত হতে পারে। স্বাধীন করেছেন দেশটা 71-এ একবার, এখন যে বক্তব্য দিচ্ছেন আরেকবার স্বাধীন করেছেন আগস্টে, এই ধর্ষণ দেখার জন্য, তাই না? জমি বিক্রি করা টাকা দিয়ে ব্যবসা করছে, ব্যবসায়ের বুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার জন্য এই স্বাধীনতা এনেছেন। একজন মানুষ অসহায় ব্যাংক থেকে ঋণ করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করছে, রাস্তাতে ধরে তার সম্পদগুলি কেড়ে নিচ্ছেন, এজন্যই এই স্বাধীনতা এনেছেন। যারা রক্ষক তারাই আজকে ভক্ষকের ভূমিকায়। তার মানে যে পথটা দিয়ে, যে মাধ্যমটা দিয়ে এই সমাজে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করছেন, এই পথটাই হলো হারামি পথ। এই পথে ফেরেশতা ঢুকে শয়তান হয়ে বের হয়ে আসবে। এখানে কোনোদিন শয়তান ঢুকে ভালো হয়ে বের হয়ে আসার সুযোগ নেই। এটা আপনার ভুল ধারণা। হোক দাড়িওয়ালা টুপিওয়ালার তাহাজ্জুদ গুজারি মানুষও যদি যায়, ওই শয়তানের বন্ধু হয়ে ফিরতে হবে। উপায়ের থেকে দূরে থাকা, বিকল্প কোনো পথ নেই। সবই দেখেছেন, যে বয়সের মুসল্লিরা আছেন, আওয়ামী লীগের শাসন দেখেছেন, বিএনপির শাসন দেখেছেন, জাতীয় পার্টির শাসন দেখেছেন, ইসলামী মূল্যবোধের যারা ওই শরিকানা করে তাদের শাসন সব দেখেছেন। তার মানে হারামি পদ্ধতি হলো এই গণতন্ত্র পদ্ধতি। এটা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, আল্লাহর কসম। এটা আপনার ভুল সিদ্ধান্ত। ইচ্ছাতেই স্বীকার করেন আর অনিচ্ছাতেই স্বীকার করেন, স্বীকার আপনাকে করতেই হবে। যখন যোগ্যতা সম্পন্ন মানুষ দেশে আসবে, আল্লাহ তার হাতে নেতৃত্ব দিয়ে তার মাধ্যমেই শান্তি স্থাপন করতে পারেন, অন্য কোনো মাধ্যমে নয়। এজন্য আমাদের উচিত যাবতীয় পাপ পরিহার করা, তবে ঈমান বিনষ্ট করে এমন পাপ
যেটা একজন ব্যক্তির দিনের সবচাইতে বেশি ক্ষতি করে, সেটা হলো জেনা, ব্যভিচার। এটা মানুষের ঈমানকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। পাপীকে আসলে যদি বলা যায়, পৃথিবীর প্রথম মানুষ আদম, পদস্খলিত তিনি হননি, হেদায়েত প্রাপ্ত ছিলেন। এই হেদায়েত প্রাপ্তির পরে তারাই বিচ্যুত হয় যারা পাপী। একজন মানুষ যখন পাপ করে, আল্লাহর অবাধ্যতা করেই কিন্তু সে পাপ করে। আল্লাহর বাধ্য যতক্ষণ থাকে ততক্ষণ সে হেদায়েতের উপরেই থাকে, আর যখন হেদায়েত থেকে বিচ্যুত হয় তখন পাপাচারে লিপ্ত হয়। এজন্য যারা পাপ করে তারা আল্লাহর হেদায়েত প্রাপ্তির পরে আবার সেখান থেকে বঞ্চিত হয়। আমরা চেষ্টা করি আমৃত্যু আল্লাহর হেদায়েতের উপর থেকেই যাতে আল্লাহ আমাদের মৃত্যু দেন। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। মনে রাখবেন, যারা পাপী, ফাসেক, ফাজের, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন না। তিনি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ যারা ফাসেক, পাপাচার, তাদেরকে তিনি হেদায়েত করেন না। হেদায়েত পেতে গেলে আমাকে সৎ মানুষ হতে হবে। সৎ মানুষ না হলে আল্লাহ তাকে হেদায়েতের জ্যোতি, হেদায়েতের নূর, হেদায়েতের আলো তার ভিতরে ঢোকান না, দেন না, পরিবেশটা থাকে না। সবচাইতে যে বড় বিষয়, একজন মানুষ যখন পাপ করে তখন কিন্তু সে পাপের প্রতি আসক্ত হয়। পাপ তার কাছে ভালো লাগে, পাপকে ঘৃণা করতে ভুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ভালো মানুষ, যারা পরহেজ, মুত্তাকি, মুসলিম, তারা পাপকে মনে করে একটা পাহাড়ের মতো, যেন ঝুলন্ত একটা পাহাড় তার মাথার উপরে ঝোলানো আছে, কখন যেন খসে পড়ে ও মারা যাবে। এজন্য পাপকে ও মনে করে একটা পাহাড় সম। আর ফাসেক মানুষ, পাপী মানুষ, পাপকে মনে করে নাকের উপরের মাছির মতো, কি একটু হাতের নাড়া দিলে চলে যাবে, মানে তুচ্ছ মনে করে পাপকে। এটার কি পাপ? এটা একজন মানুষ যখন পাপাচারে লিপ্ত হয় তখন তার পাপের প্রতি আসক্তি যেমন বেড়ে যায়, পাপের প্রতি তার যে ঘৃণা করা উচিত ছিল এই জ্ঞানটা তার ভিতর থেকে চলে যায়, আর থাকে না, ঘৃণাবোধটা থাকে না। এই জন্য সে পুনরাবৃত্তি করতেই থাকে, পুনরায় একের পর এক সেই পাপগুলির প্রতি সে লিপ্ত হতেই থাকে। যখন একজন মানুষ এভাবে বারংবার পাপ করতেই থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তখন সে ক্ষমা থেকে মাহরুম হয়, বঞ্চিত হয়। যেমন সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, যারা নিয়মিত বিড়ি, সিগারেট, জর্দা, গুল, তারি, মদ, গাঁজা, হেরোইন, চুরুট, আফিং এরকম নেশাদার দ্রব্য ভক্ষণ করে, আল্লাহ তাদের 40 দিনের আমল কবুল করেন না। সে যদি ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করেন, তাকে ক্ষমা করেন। কিন্তু এরপর আবার যদি সে ওই কাজে লিপ্ত হয় তাহলে তার 40 দিনের আমল কবুল করা হয় না। এরপর তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করে তাকে ক্ষমা করেন। এইভাবে 3 বার যখন অতিক্রম করে আর মারা যায়, তওবা না করার সুযোগ না পায়, মানে তওবা না করেই মারা গেছে, তাহলে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন সে জান্নাতের ভিতরে পানীয় থেকে বঞ্চিত হবে। মানে জান্নাতের ভিতরে শরাবের ভান্ডার আছে, যেটা আপনাদের বোঝাতে গিয়ে বলতে হয় মদের ভান্ডার আছে, জান্নাতেও মদ আছে, কিন্তু এই মদের দুর্গন্ধ নাই, এই মদের মাতলামি নাই। এই মদ খেয়ে পাশা দিয়ে ওই গরুকে খাদ্য খাওয়ানোর পরে যেভাবে পায়খানা করে, এইভাবে আপনার পায়খানা আসবে না, মাতলামি আসবে না, তুলনাহীন মদ। এই শরাব থেকে বঞ্চিত। এখন যারা মজা মারবেন, জান্নাতের ভিতরে ওটা পান করতে পারবেন না, এটা একটা থেকে বঞ্চিত। আর তাদেরকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবেন। জাহান্নামীদেরকে আগুনে ঝলসানোর কারণে তাদের শরীর থেকে রক্ত, পুঁজ, ঘাম
এগুলো ঝরবে, খসে খসে পড়বে, এগুলো একটা পাত্রে ধারণ করা হবে। এই ধারণ করে যারা দুনিয়াতে মজা মারছেন এখন, তাদেরকে রক্ত, পোঁজ, ঘাম মিশ্রিত পানীয় পান করতে দেওয়া হবে। এই জন্য সাবধান। এই রমজান মাসে আমাদের সম্ভব যদি একটু নিয়াত থাকে যে আমি ধূমপানে অভ্যস্ত ছিলাম, ছেড়ে দিব। আপনি একটু ঘৃণার সৃষ্টি করেন তো ভিতরে, ঘৃণা আসে না? কুখাদ্য অখাদ্য আপনার সামনে পড়লে গ্রাম্য ভাষায় অরুচি আসে, তাই না? আপনি বিড়ির প্রতি এভাবে অরুচি নিয়ে আসেন তো রমজানে, সিগারেটের প্রতি এভাবে আনেন তো, জর্দার প্রতি একটু আনেন তো, গুলের প্রতি একটু আনন্দ। এগুলো হারাম, যেগুলো কুকুর পর্যন্ত খায় না, শুয়োরে পর্যন্ত খায় না। আপনি এত সুন্দর মানুষ আল্লাহর সৃষ্টিতে, আপনি আমি তো জানি আল্লাহর 18,000 মাখলুকাত, বলছি সহজ 18,000 মাখলুকাত, কতগুলি আছে এটাই ঠিক নয়, যদিও অসংখ্যতার মাখলুকাত, তার মধ্যে থেকে সবচাইতে উত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছেন। এর চাইতে ভালো আকার আকৃতি দিতে আল্লাহর কোনো সৃষ্টি নাই। আপনার বিবেককে একটু প্রশ্ন করেন তো, এত সুন্দর আল্লাহর সৃষ্টি আমি হারাম কেন খাবো? আপনি পায়খানার প্রতি যেরকম ঘৃণা করেন, গুয়ের প্রতি যেভাবে ঘৃণা করেন, পেশাবের প্রতি যেখানে ঘৃণা করেন, কাশপোটার প্রতি যেভাবে ঘৃণা করেন, রক্তপোষ এর প্রতি যেভাবে ঘৃণা করেন, বিড়ি সিগারেটকে এইভাবে ঘৃণা করুন, জর্দাগুলকে এভাবে ঘৃণা করুন এই রমজানে। এটাই ছাড়ার গুরুত্বপূর্ণ একটা সময়, এটাই একটা চরম মাধ্যম। আপনার জীবনটা সফল দেখেন, আল্লাহ আপনাকেই বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা ভুল করে তওবা করে আল্লাহর কাছে ফিরে যায়, এই ফিরে আসার পরে ভালো ভালো কাজ করে, আল্লাহ তাদেরকেই বলছেন আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিই। তারা যত অন্যায় করেছিল, পাপ করেছিল, আমি আল্লাহ এগুলোকে নেকি দিয়ে বদল করে দিই। আপনার কত সৌভাগ্য, আপনার জন্য এই সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। চেষ্টা করো। এক প্যাকেট